একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, অবশেষে সেই ঝড় আছড়ে পড়তে যাচ্ছে রূপালী পর্দায়। আপনি কি তৈরি তো? কারণ এবার আর শুধু অভিনয় নয়, পর্দা কাঁপাতে আসছে এক বিধ্বংসী উন্মাদনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢালিউড সুপারস্টার সাকিব খান হাজির হয়েছেন এমন এক অবতারে যা এর আগে আপনি কল্পনাও করেননি। না, এটি কোনো সাধারণ সিনেমা নয়, এটি একটি মিউজিক্যাল রণক্ষেত্র। রকস্টার টিজার প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডের টিজারে গভীরে লুকিয়ে আছে এমন কিছু সংকেত যা হয়তো আপনি মিস করেছেন। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সাকিবের এ রকস্টার লুক এবং সিনেমার ভেতরে সে রহস্যময় জগৎকে। টিজারের শুরুতে দেখা যায় সাকিব খান, যিনি কেবল একজন নায়ক নন বরং আগ্নেয়গিরির মতো বিস্ফোরক এক রকস্টার। তার লম্বা চুল, চোখে মুখে সেই বুনো চাহনি এবং গিটারে যখন তার আঙ্গুল খেলে যাচ্ছে তখন মনে হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রি এক নতুন যুগের সাক্ষী হতে যাচ্ছে। পোশাক পরিকল্পনায় সাফিয়ার সাথী এবং মেকআপে অমিত অম্বিকারের ছোঁয়া সাকিবকে দিয়েছে এক আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। কিন্তু লক্ষ্য করুন, এটি কেবল একটি মিউজিক্যাল সিনেমা নয়, এটি একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার। একজন রকস্টারের জীবনে যখন গিটারের সুরের বদলে পিস্তলের আওয়াজে বেশি ভারী হয়ে ওঠে তখন গল্পটা ঠিক কোন দিকে মোড় নেয়। টিজারে সাকিবকে একদিকে যেমন কনসার্ট মাথাতে দেখা গেছে, অন্যদিকে তাকে দেখা গেছে দুর্ধর্ষ অ্যাকশনে। কেন এই পরিবর্তন? একজন শিল্পীর কি কোনো অন্ধকার অতীত আছে যা তাকে বন্দুক ধরতে বাধ্য করছে, নাকি এই রকস্টার অবতারে তার প্রতিশোধের হাতিয়ার? পরিচালক আজমান রুশো এই সিনেমার জন্য যে ক্যানভাস সাজিয়েছেন তা এক কথায় অনবদ্য। আব্দুল মামুনের ক্যামেরার কাজ এবং আনিস মাসুদের সম্পাদনে প্রতিটি ফ্রেম কথা বলছে। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই প্রজেক্টের পেছনে দাঁড়িয়ে আছেন প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। স্ক্রিপ্টের গভীরে তাকালে দেখা যায় নুসরাত মাঠের চিত্রনাট্যের সাথে অয়ন ও শিবের স্বাধীন এবং সামিউল ভুঁইয়ার ধারালো সংলাপ। টিজারের সেই ডায়লগটা খেয়াল করেছেন? এটি কেবল একটি জেমিং সেশন। এই একটি বাক্যই পরিচালক বুঝিয়ে দিয়েছেন আসল ধামাকা এখনো বাকি। সাকিব খানের কেরিয়ারে গ্রাফ গত কয়েক বছরে যেভাবে ঊর্ধ্বমুখী, সেখানে রকস্টার হতে পারে তার কেরিয়ারে একটি মাইলফলক। সাকিব এখানে নিজেকে ভেঙেছেন, গড়েছেন এবং সম্ভবত ধ্বংসাত্মক এক রূপকে আপন করে নিয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, সাকিবের এই লুক কি কেবল শো অফ নাকি গল্পের প্রয়োজনে? টিজারের প্রতিটি শট বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে হিরোইজম বা ট্র্যাজেডির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। ঈদুল আজহায় যখন প্রেক্ষাগৃহে উৎসব চলবে তখন এই সিনেমাটি হবে দর্শকদের জন্য সবচেয়ে বড় উপহার। কিন্তু রহস্যটা এখানে। টিজারের শেষে বলা হয়েছে দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করতে। তার মানে প্রথম টিজারে যা দেখেছেন তা হিমশৈলের চূড়া মাত্র। আসল অ্যাকশন, আসল ড্রামা এবং আসল রকস্টার এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এই সিনেমায় কি আমরা সাকিবকে ধূসর চরিত্রে দেখতে পাবো, নাকি তিনি একজন বিদ্রোহী গায়কের গল্প বলবেন যিনি সমাজের অনিয়মের বিরুদ্ধে গিটার আর বুলেট দুটি ব্যবহার করেন? সাকিব খান একা একটি ইন্ডাস্ট্রি, এই কথাটি তিনি বারবার প্রমাণ করেছেন। তবে রকস্টার তাকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এটি কেবল একটি মুভি নয়, এটি একটি স্টেটমেন্ট। আপনি কি সাকিবের এই বিধ্বংসী লুক দেখে রোমাঞ্চিত? আপনার কি মনে হয় ঈদুল আজহা এই সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর মনে রাখবেন, ঝড় মাত্র শুরু হয়েছে। দ্বিতীয় টিজারের সেই মহাপ্রলয়ের জন্য প্রস্তুত থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাকিব ভক্তদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঝড়ের খবর নিয়ে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।